স্টুডেন্ট যদি এই 250টা পড়তে পারে আমার বিশ্বাস থাকবে সে কলেজের পরীক্ষা বলো, টেস্ট পরীক্ষা বলো, প্রি টেস্ট পরীক্ষা বলো এবং বোর্ড পরীক্ষা বলো, সাথে সাথে অ্যাডমিশন বলো, সবখানে কমন পাবে ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসে আমি তো তোমাকে ম্যাজিক দেখাবো। ম্যাজিকটা হচ্ছে প্রিপজিশন নিয়ে। এই প্রিপজিশন কত সহজে সমাধান করা যায় তোমরা যদি এই ক্লাসটা করো তোমরা বলবা যে ওয়াও, এত সহজে প্রিপজিশন কমন পাওয়া যায় এবং এত সহজে সমাধান করা যায়। এবং এইভাবে পড়লে তুমি তোমার বোর্ড পরীক্ষা, তোমার কলেজের পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা এভরিথিং সবখানে কমন পাবে ইনশাআল্লাহ। চলো ভিডিওটা শুরু করা যাক। যারা যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই নিজের টাইমে শেয়ার করে রাখিও যাতে পরীক্ষার আগে এই ক্লাসটা একবার দেখে যেতে পারো, অথবা তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা যাতে করে নেক্সট ক্লাসগুলো তোমরা পেয়ে যাও। চলো ভিডিওটা শুরু করি। সেটা হচ্ছে ভাইয়া দেখো, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন ড্যাশ অলমাইটি। মানুষ হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ, দেখো তো র আসতেছে না ভাইয়া, র আসলে সেখানে অবজেক্ট করে দিবা। আমার কথা বুঝছো? কথা হচ্ছে যে ভাইয়া আমি তো মিনিং জানি না, মিনিং ছাড়া কিভাবে পারবো? এই যে খেয়াল করো, তখন টেকনিক লাগবে। টেকনিকটা হচ্ছে যে নাউন আছে না, বলো সং থাকলে নাউন হয়, ফাঁকা স্থান আছে, এ পাশটা নাউন আছে ভাইয়া, দুই নাউনের মাঝখানে কিন্তু অফ লিখতে হয়। সিম্পল না? খুবই সিম্পল। তার মানে এভাবে তোমাকে শিখতে হবে, একদম টেকনিক দিয়ে দিয়ে শিখতে হবে যাতে করে মিনিং ছাড়াও পারো। ঠিক আছে, এবার তাকাও। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট লিভিং বিং। সে হচ্ছে, মানুষ হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, মানে কি বলতো, লিভিং বিং। কোথায় বলতো? অন আর্থ, মানে পৃথিবীতে। পৃথিবীতে বোঝালে অন ব্যবহার করতে হবে। যেমন ধরো পৃথিবীতে কি মানুষ আমরা আছি না? আমরা তো লেগে লেগে পৃথিবীর সাথে তো লেগে লেগে আছি, তাই না? তো কোনো জিনিস যদি কোনো জিনিস উপরে লেগে লেগে থাকে, উপরে থাকে, লেগে লেগে যদি উপরে থাকে তাহলে অন ব্যবহার করতে হবে। যেমন ধরো এই পেনটা আমার কি বলতো হাতের উপরে লেগে লেগে আছে, তখন আমরা কি বলবো বলতো? অন বলবো। ঠিক আছে, তাকাও। দ্যাট ইজ ওয়াই এই জন্য ম্যান ইজ রিগার্ডেড, রিগার্ডের সাথে অ্যাজ ব্যবহার করা হয়। এই রিগার্ডেড অ্যাজ মানে হচ্ছে বিবেচনা করা, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এখন কথা হচ্ছে যে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কোথায় পাবো? আমি তোমাদের বলতে চাই যে তোমরা যদি কমন পেতে চাও তাহলে 100% তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করতে হবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সবগুলো বোর্ডে, সবগুলো কলেজের পরীক্ষা কিন্তু কমন আসবে। এখন কথা হচ্ছে ভাই কোথায় থেকে পড়বো, তাই না? অনেকগুলো বই আছে। আমি আমার পেড ব্যাচে মাত্র 200 থেকে 250টা একদম রিসার্চ করে, একদম বাছাই করে আমি দিয়ে দিই। কোন স্টুডেন্ট যদি এই 250টা পড়তে পারে আমার বিশ্বাস থাকবে সে কলেজের পরীক্ষা বলো, টেস্ট পরীক্ষা বলো, প্রি টেস্ট পরীক্ষা বলো এবং বোর্ড পরীক্ষা বলো, সাথে সাথে অ্যাডমিশন বলো, সবখানে কমন পাবে ইনশাআল্লাহ। সো তোমরা যারা পেড ব্যাচে ভর্তি হবো তোমরা কিন্তু এই 250 কিন্তু প্রিপজিশন তোমরা পেয়ে যাবা। চলো একটু খেয়াল করো, পড়টা খেয়াল করো। ওকে, মানুষকে কি বলতো একজন রেশনাল অ্যানিমেল হিসেবে বিবেচনা করা হয়। বাট ম্যান বিকামস দ্য ওয়াচ অ্যানিমেল। ওটা কিন্তু উচ্চারণটা হবে ওয়াচ। ঠিক আছে, অনেকে ওটস বলো, ঠিক আছে, কিন্তু ওর উচ্চারণটা হবে ওয়াচ। হোয়েন, যখন হি ইজ ডিভয়েড, ভাই ডিভয়েড সাথে কি হয় বলতো? অফ হয়, শেষ। ডিভয়েড অফ মানে কি বলতো? শূন্য, বর্জিত। মানুষের যখন সেন্স থাকে না তখন সে কি হয়ে যায়? খারাপ প্রাণীতে পরিণত হয়ে যায়। খুবই সিম্পল। তাকাও, ম্যান ইজ কি বলতো? ইন ডাউট। ভাই ইন ডাউটের সাথে কি হয় বলতো? উইথ হয়। ঠিক আছে, ইন ডাউট উইথ মানে বিশেষ গুণের অধিকারী। এটাও প্রিপজিশন এবং আমাদের 250 থেকে কমন আসছে ইনশাআল্লাহ। ঠিক আছে, মানুষের এমন কিছু কোয়ালিটিজ আছে অ্যাজ আর ডিফারেন্ট, এটাও কিন্তু কি বলতো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তাহলে ডিফারেন্ট সাথে কি বলবে বলতো? ফরম বলবে। তো ডিফারেন্ট ফরম মানে কি বলতো? ভিন্ন। তো মানুষের এমন কিছু কোয়ালিটি আছে যেগুলো কি বলতো? অন্য প্রাণী থেকে ভিন্ন। খুবই সহজ, তাই না? খুবই সহজ। দেখো, টু বিল্ড, ভাইয়া বিল্ডের সাথে আপ হবে। বিল্ড আপ মানে তৈরি করা। টু বিল্ড আপ সিভিলাইজেশন, সিভিলাইজেশন তৈরি করতে গেলে, অ্যান্ড টু বিউটিফাই দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে সুন্দর করতে চাইলে, ইজ পসিবল অনলি ড্যাশম্যান, মানে মানুষের পক্ষে কেবল এগুলো করা সম্ভব। এই যে পৃথিবীকে সুন্দর করবে, সিভিলাইজেশন তৈরি করবে, তাই না? এগুলো কার পক্ষে সম্ভব? মানুষের পক্ষে সম্ভব। মানুষের পক্ষে, মানুষের জন্য অর্থে ফর ব্যবহার করা লাগে। ঠিক আছে, ফর ব্যবহার করবা। ফর মানে পসিবলের সাথে কিন্তু ফর ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা মনে রাখবা। কথা হচ্ছে ভাইয়া পসিবলের সাথে কিন্তু টু ব্যবহার করা যায়। আমি কখন টু ব্যবহার করব? খুবই সিম্পল। দেখো তুমি যদি হচ্ছে এখানে দেখো যে পসিবল আছে, পসিবল ফাঁকা স্থান আছে, এরপরে যদি ভার্ব পাও, ঠিক আছে, ভার্বে যদি বেস ফর্ম পেয়ে যাও তাহলে এখানে টু ব্যবহার করবা। ঠিক আছে, পসিবল টু ভার্ব। ওকে না, এবার আসল কথা হচ্ছে যে মানুষ যে সিভিলাইজেশন তৈরি করবে, মানুষ যে ওই যে কি বলতো পৃথিবীকে সুন্দর করবে, এটা কার মাধ্যমে করবে বলতো? ইয়েস, তার হচ্ছে থিঙ্কিং পাওয়ারের মাধ্যমে করবে, তার হচ্ছে হার্ড ওয়ার্কের মাধ্যমে করবে, তার ইনভেনশনস এর মাধ্যমে করবে, তার মানে তার আবিষ্কারের মাধ্যমে করবে। মাধ্যমে দ্বারা দিয়ে কর্তৃক হলে ভাইয়া বাই বসে। কি বসে বলতো? বাই বসে। খুবই সিম্পল। তোমাকে এভাবে বুঝে বুঝে করতে হবে। বুঝে বুঝে তুমি সমাধান করতে পারো ইনশাআল্লাহ 5-এ 5 পাবে এবং সবগুলো বোর্ডে কমন পাবা। এবার তাকাও, হাউএভার, যাই হোক, ম্যান ইজ অলসো রেসপন্সিবল। ভাইয়া রেসপন্সিবল সাথে ফর হয়। রেসপন্সিবল ফর মানে দায়ী। ঠিক আছে, রেসপন্সিবল ফর মানে হচ্ছে দায়ী। মাস ডিস্ট্রাকশন অফ হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতা কি বলতো? ডিস্ট্রাকশনের জন্য কিন্তু মানুষই দায়ী। তো এইভাবে করে একদম সিম্পল ভাবে তুমি যদি একদম বাছাই করা প্রিপজিশন গুলো পড়তে চাও, একদম সুন্দর করে একদম ধরে ধরে যদি ইংরেজি শিখতে চাও, তোমাদের জন্য এই কোর্সটা ভাইয়া রেখেছি ইনশাআল্লাহ। এই কোর্সে তোমরা যারা একদম নিজে নিজে লিখতে পারো না, একদম বেসিক থেকে শিখতে চাও, তোমরা অনেকে বলো যে ভাই আমার প্লাস লাগবেই লাগবে, এ প্লাস লাগবেই লাগবে, ইনশাআল্লাহ তুমি যদি
আমার ক্লাসগুলো করো, আমি তোমাকে ওয়ারেন্টি দিচ্ছি, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি একটা ক্লাসও মিস না করো আমার কোর্সের, ইনশাআল্লাহ তুমি 170 প্লাস অবশ্যই পাবা ইনশাআল্লাহ। তুমি যেমন স্টুডেন্ট হও না কেন, ইনশাআল্লাহ দেখার টাইম নেই, তুমি ক্লাস করবা, ইনশাআল্লাহ 170 বুঝে পাবা। সো যারা ভর্তি হতে চাচ্ছ, একদম বেসিক থেকে পড়াচ্ছি, যারা ভর্তি হতে চাচ্ছ, এই যে এই নাম্বারে যোগাযোগ করে মাত্র 999 টাকায় তোমরা কিন্তু ভর্তি হতে পারবা ইনশাআল্লাহ। দেখা হবে ক্লাসে, কথা হবে বিজয়।